আজকের সেমিনারে আমার টপিক হলো ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তন। হোয়াট ইজ ক্লাইমেট? ক্লাইমেট ইজ দ্য লং টার্ম প্যাটার্ন অফ ওয়েদার ইন এ লোকালিটি, রিজিয়ন অর ইভেন ওভার দ্য এন্টায়ার গ্লোব। জলবায়ু হলো কোনো নির্দিষ্ট এলাকা বা সমগ্র পৃথিবীর দীর্ঘদিন ধরে আবহাওয়ার একটা প্যাটার্ন। ইট ইজ দ্য স্ট্যাটিস্টিক অফ ওয়েদার ইউজুয়ালি ওভার এ 30-year ইন্টারভ্যাল। এটা হলো আবহাওয়ার পরিসংখ্যান যার সময়সীমা 30 বছর হয়ে থাকে। It is measured by assessing the pattern of variation in temperature, humidity, atmosphere pressure, wind, precipitation and other in a given region over long period of time. এটি নির্ধারিত হয় একটি নির্দিষ্ট এলাকার তাপমাত্রা, জলীয় বাষ্প, বৃষ্টিপাতের পরিমাণ, বায়ু প্রবাহ, বায়ুর চাপ এদের দীর্ঘদিনের পরিবর্তনের ওপর ভিত্তি করে। ডিফারেন্স বিটুইন ক্লাইমেট অ্যান্ড ওয়েদার, জলবায়ু ও আবহাওয়ার মধ্যে পার্থক্য। দ্য টার্ম ক্লাইমেট অ্যান্ড ওয়েদার হ্যাভ ডিফারেন্ট মিনিং। জলবায়ু আবহাওয়া দুটি শব্দের অর্থ সম্পূর্ণ আলাদা। ওয়েদার ইজ দ্য শর্ট টার্ম প্রপার্টিজ অফ অ্যাটমসফেরিক কন্ডিশন ফর এ স্পেসিফিক প্লেস অ্যান্ড টাইম। আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট এলাকার বায়ুমণ্ডলীয় অবস্থা স্বল্পমেয়াদী প্যাটার্ন। Two of the most important factors determine an area's climate are air temperature and precipitation. দুটি গুরুত্বপূর্ণ কারণ জলবায়ুকে নির্ধারণ করে: তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিমাণ। The climate of a region will determine which plant will grow there and which animal will inhabit it. কোনো এলাকার জলবায়ু নির্ধারণ করে যে ওই এলাকায় কোন উদ্ভিদ জন্মাবে ও কোন প্রাণী বসবাস করবে। What is climate change? Climate change is a large-scale, long-term shift in the planet's weather patterns, according to Intergovernmental Panel on Climate Change. IPCC অনুসারে দীর্ঘদিন ধরে পৃথিবীর আবহাওয়ার প্যাটার্নের যে পরিবর্তন দেখা যাচ্ছে তাকে জলবায়ু পরিবর্তন বলে। দ্য UNFCCC, United Nations Framework Convention on Climate Change, thus make a distinction between climate change attributable to human activities altering the atmospheric composition and climate variability attributable to natural causes. UNFCCC এর মতে মানুষের কর্মকাণ্ডের জন্য বায়ুমণ্ডলীয় উপাদানের মধ্যে যে পরিবর্তন দেখা যাচ্ছে তাকে জলবায়ু পরিবর্তন বলে। এছাড়াও অনেক প্রাকৃতিক কারণও দায়ী। ক্লাইমেট চেঞ্জ এভিডেন্স অ্যান্ড ইম্প্যাক্ট। ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য ডিফাইনিং ইস্যু of our time. It is now more certain than ever based on many lines of evidence. জলবায়ু পরিবর্তন আমাদের সময় অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক প্রমাণের ভিত্তিতে এটি আগের চেয়ে অনেক বেশি নিশ্চিত। Global temperature rise. The planet's average surface temperature has risen 1.4 degree Fahrenheit since the late 19th century. A change driven largely by increased carbon dioxide and other human-made emission into the atmosphere. ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে 1.4 ডিগ্রি ফারেনহাইট। এই পরিবর্তনটির জন্য দায়ী মানুষের কর্মকাণ্ড থেকে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য গ্যাস যাদের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ছবিটিতে দেখা যাচ্ছে যে পৃথিবীর গড় তাপমাত্রা কীভাবে বৃদ্ধি পেয়েছে, যা এখন বর্তমানে 1 ডিগ্রি সেলসিয়াসের থেকেও বেশি বৃদ্ধি পেয়েছে। Sea level rise. Global sea level rise about 8 inch in the last century. The pace of global sea level rise doubled from 1.7 mm per year throughout most the 20th century to 3.4 mm per year since 1993. বিগত শতাব্দীতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়েছে 8 ইঞ্চির কাছাকাছি। বিংশ শতাব্দীতে পুরো বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। 1993 সাল থেকে প্রতি বছর 1.7 mm থেকে 3.4 mm পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই গ্রাফটির মাধ্যমে দেখানো হয়েছে যে কিভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়েছে। Sinking ice sheets. The Greenland and Antarctica sheets have decreased in mass,
গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকায় জমে থাকা বরফ প্রচুর পরিমাণে গলে যাচ্ছে। Data from NASA Gravity Recovery and Climate Experiment show Greenland lost 150 to 250 cubic kilometers of ice per year between 2002 and 2006, while Antarctica lost about 152 cubic kilometers of ice between 2002 and 2005. নাসার তথ্য অনুযায়ী গ্রিনল্যান্ডে 2002 থেকে 2006 সালের মধ্যে প্রতি বছর 150 থেকে 250 কিউবিক কিমি বরফ গলে গিয়েছে, আর আন্টার্কটিকাতে 2002 থেকে 2005 সালের মধ্যে প্রায় 152 কিউবিক কিমি বরফ গলে গিয়েছে। এগুলি হচ্ছে তার কিছু ফটো। Decline Arctic sea ice. Both the extent and thickness of Arctic sea ice has declined rapidly over the last several decades. বিগত কিছু শতাব্দী ধরে আর্কটিক সমুদ্রের বরফ ক্রমশ গলে যাচ্ছে। Arctic sea ice reached its minimum each September. September Arctic sea ice is now declined at a rate of 13.3 per decades relative to 1981 to 2010 average. আর্কটিক সমুদ্রের বরফ প্রতি সেপ্টেম্বরে সর্বনিম্নে পৌঁছায়। 1981 থেকে 2010 সালে গড় তুলনায় সেপ্টেম্বরে বরফ প্রতি দশকে 13.3% হারে হ্রাস পেয়েছে। এই ছবিটিতে যে লাল রঙের দাগ দিয়ে বোঝানো হয়েছে যে কত দূর পর্যন্ত বরফ ছিল, সেটি বিগত কিছু শতাব্দী ধরে হ্রাস পেতে পেতে আজ এই পর্যায়ে এসে পৌঁছেছে। গ্লেসিয়াল রিট্রিট. Glaciers are retreating almost everywhere around the world, including in the Alps, Himalayas, Andes and Rockies. সমগ্র বিশ্বে হিমবাহ পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ পুনরায় সংগঠিত হতে পারছে না। আল্পস, হিমালয়, আন্দিজ, রকিস পর্বতমালায় এই একই চিত্র দেখা যাচ্ছে। লেফট সাইডের যে ফটোটি আছে সেখানে দেখানো হয়েছে যে সেখানে কিছু বছর আগে পর্যন্ত একটা হিমবাহ অবস্থান করছিল, কিন্তু রাইটের যে ফটোটা সেটা রিসেন্টলি তোলা, যাতে দেখা যাচ্ছে যে সেখানে আর হিমবাহটি নেই। ওশান অ্যাসিডিফিকেশন. সিন্স দ্য বিগিনিং of the Industrial Revolution, the acidity of surface ocean water has increased by about 30%. The increase is the result of human emitting more carbon dioxide into the atmosphere and hence more being absorbed into the ocean. শিল্প বিপ্লবের পর থেকে সমুদ্রের জলের অম্লতা 30% বৃদ্ধি পেয়েছে। মানুষের দ্বারা সৃষ্ট অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড মহাসাগরগুলি দ্বারা শোষিত হয়। ছবিতে দেখা যাচ্ছে যে কার্বন ডাই অক্সাইড কারখানা থেকে নির্গত হয়ে বাতাসে মিশছে, তারপর সেটি বৃষ্টির মাধ্যমে কার্বনিক অ্যাসিড হিসাবে সমুদ্রের জলে মিশছে, তারপর সেটি সমুদ্রের জলে হাইড্রোজেন আয়নের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে ও কার্বনেট আয়নের পরিমাণ কমিয়ে দিচ্ছে, যার ফলে সমুদ্রের পিএইচ লেভেল কমে যাচ্ছে, যার ফলে জলটি অম্ল হয়ে যাচ্ছে। এর কারণে সমুদ্রের যে নিচে অবস্থানকারী বাস্তুতন্ত্রগুলো সেগুলো প্রভাবিত হচ্ছে, অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং বিভিন্ন খাদ্য শৃঙ্খল যেগুলি আছে সেগুলি নষ্ট হয়ে যাচ্ছে। গ্রিনহাউস এফেক্ট. দ্য গ্রিনহাউস এফেক্ট ইজ এ ন্যাচারাল প্রসেস দ্যাট ওয়ার্মস দ্য আর্থ সারফেস. গ্রিনহাউস প্রভাব হলো একটি প্রাকৃতিক ক্রিয়া যা পৃথিবীর পৃষ্ঠকে উষ্ণ করে। When the sun's energy reach the Earth's atmosphere, some of it is reflected back to space and the rest is absorbed and re-radiated by greenhouse gases. যখন সূর্যরশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে পৌঁছায় তখন কিছু অংশ প্রতিফলিত হয়ে মহাকাশে ফিরে যায় এবং কিছু অংশ এই গ্রিনহাউস গ্যাসগুলি দ্বারা শোষিত হয়। গ্রিনহাউস গ্যাসেস. কিছু গুরুত্বপূর্ণ গ্রিনহাউস গ্যাসের নাম এখানে উল্লেখ করা হলো: ক্লোরোফ্লুরোকার্বন, হাইড্রোফ্লুরোকার্বন, পারফ্লুরোকার্বন, সালফার হেক্সাফ্লুরাইড, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড। ছবিতে দেখানো হয়েছে গ্রিনহাউস এফেক্ট কিভাবে হয়। সূর্য থেকে আগত রশ্মির কিছু অংশ মহাকাশে ফিরে যায়, প্রতিফলিত হয়, আর কিছু অংশ গ্রিনহাউস গ্যাসগুলি দ্বারা শোষিত হয়।
যেগুলির কারণে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল উষ্ণ হয়। গ্লোবাল ওয়ার্মিং. Global warming is defined as the increase in Earth's average surface temperature due to rising levels of greenhouse gases. বিশ্ব উষ্ণায়ন হল গ্রিনহাউস গ্যাসের মাত্রা বৃদ্ধির কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের যে উষ্ণতা বৃদ্ধি ঘটছে সেটি। ওপর ছবিতে দেখানো হয়েছে পৃথিবীর উষ্ণতা কিভাবে বৃদ্ধি পেয়েছে দশকের পর দশক ধরে। Solution of climate change. Uses of green energy. Plant many trees. Don't use fossil fuel. Toxic farm factories need to be purified. Stop cutting down trees. One child policy. Summits on climate change. Earth Summit 3 to 14 June 1992. Kyoto Protocol 11th December 1997. Doha Agreement 8th December 2012. Paris Climate Agreement 12th December 2015. Thank you.